পুষ্প আসছে। পুষ্প ভাই, আমরা তো দেরি হয়ে যেতেছে। বুঝছি আমি, পুষ্প আপা আসতেছে। সুমন ভাই, আমি তুই ছিল নাচে না কি আছে? এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে। তখন তো নাম বলা হয় নাই। তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। অমন কাকার ছিল না? হ্যাঁ। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় তা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারি কে ফুল দিয়ে যায়, এরপর তুই কি করবি? দুই গালে দুইটা থাপ্পড় বসাই দিব। আমায় মাফ করে দেন। মাপ নামের কোন জিনিস এই শিকদারের খাতায় নাই। মানে যে মানুষ আল্লাহ 30টা দিনের একটা দিন বছরের 365 দিন 20 লাইনের কোনো খোঁজ খবর রাখে না, খালি মাস গেলে টাকাগুলো স্যাপ দিয়ে গুনে নেয়, সেই মানুষটা আজকে নিজে আসছে এই ঠান্ডার মধ্যে লাইনের দ্বারে। তাও কেন আইছে? ভালো লাইন ডারে কাটে। মানুষ আসে কাটা লাইন জোড়া লাগাতে, সেই যে ভালো লাইন ডারে কাটতে। ভাই, আপনার উদ্দেশ্যটা কেমন একটু কম? যা কইছো ওটা কর। আচ্ছা ভাই, লাইন আমি কাটলাম, এই কাটা লাইন আবার জোড়া লাগাতে কেটে আসবে তুই? মানে আমি আবার বাসায় যাবো, বাসায় যে কেবল আমার ঘুমটা আসবে, আপনি আবার ডাক দিয়ে নিয়ে আমার চলে আসবেন লাইন কাট। বাসায় যেতে হবে না, এই জায়গায় থাকবি। আমি এক জায়গায় যাচ্ছি, কল দিলে দুইটা এক করে দিবি। মানে আরো 20-30 মিনিট আমি এই জায়গায় বসে থাকবো চুপচাপ, পারবো না। এই ভাই 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 কাটতেছি, ভাই কাটতেছি। থ্যাংক ইউ। আপনি ডিসেল লাইনও কাজ করেন? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এমপ্লয়ি যদি ছুটি থাকে তখন ফিরে চলে আসি। আমি অনেস্ট আর লয়াল তো। এটা না হয় পারিবারিক ব্যবসা বুঝলাম। সকালে যে আপনি পেপার দিতে আসেন ওইটা? জগিং? আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? এদিকে আসেন কেন? আপনি ছোট ভাই আমার, নামাই দিতে আসছি। আদরের ছোট ভাই আমার। কিসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। একা একা আসতে পারো না? না মানে ভাইয়ের দিকে যায় তো, তাই নামাই দিয়ে। একা আসতে পারে না, রাস্তাঘাট হারাই ফেলে। পর ছেড়ে ধরা নিয়ে গেছিল, আমি খুঁজে বের করছি। বের করে পরে আবার এই যে আবার আনছি না, ভর্তি হয়ে দিছি। আমি দেখতেছি গত কয়েক মাস ধরে আমি যে সময় এখানে আসি কি ওই সময় আপনি আসেন, আমি যে সময় যাই ঠিক ওই সময় আপনি যান। কে পরে হতে পারে না? কিন্তু কজন আমি গত কয়েক মাস ধরে ওয়েট করতেছি যে আসি, ঠিক তখনই আপনার গাড়িটা আসে। আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার একটা কথা আছে। আরেকদিন বললো, হ্যাঁ? আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান। আমি তোমাকে ভালোবাসি বুঝবো। আব্বা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। ওর বাসায় ছিলাম আব্বা। উর্মির বাসায়? ছেলেটাকে তুমি চুপ করো। কে? আব্বা, এই তুই কি ভেবেছিস তোকে জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? কার বাইকের পেছনে উঠে ঘুরছিলি? ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? ও বাবু, ওই ছেলের সাথে তো আমার রিলেশন নাই আব্বা। সম্পর্কের কথা আমি বলেছি? সম্পর্ক থাকুক বা না থাকুক আমি জিজ্ঞেস করেছি। সুজন্যা, সুজন্যা, কি হয়েছে? এত কথা জিগাইতে কইছি, তোর পোলা সুজন্যারে বাইর কর। তোমরা কারা? কেন আছো বাবা? আবার কথা কর, তোর পোলা সুজন্যারে ঘর থেকে বাইর কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? সুজন্যা কার মায়ের দিকে হাত দিছে জানো? মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাইর করবো। যা। তোর বাপকে হাত দিছে কে? কেন? বাপের গায়ে হাত দিছে কে? আমি। কে তুই? এত বড় সাহস তো আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? বুঝতে পেরেছি, তুই সুমন তাই না? সুমন। তোর এত বড় বুকের পাঠা, কি ভাবিস তুই নিজেকে? আমার মেয়ের পিছনে এরকম লেগে থেকেছিস, ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে পালিয়ে বাইকের পিছনে ঘুরিয়েছিস। এত বড় সাহস তো! আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। বিশ্বাস হয় না তোর? ডাক। পুষ্প, পুষ্প, পুষ্প। আপনার মেয়ে আমাকে পছন্দ করে, ভালোবাসে। জি, বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম অনেক আগেই আপনার মেয়েকে মনে নিতে পারতাম। আজকেও পারি। এখন আপনার চোখের সামনে আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দেবেন। বলে দিয়ে গেলাম। আরেকটা কথা, এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ।
হ্যাঁ হ্যাঁ, সব আয়োজন আমরা করে ফেলতে পারবো, এটা কোনো সমস্যাই না। জাফর শিকদারের মেয়ের বিয়ের আয়োজন সময়ের জন্য থেমে থাকবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে। কি ব্যাপার, তুই এরকম তাকায় আছিস কেন? মা আমি বিয়ে করবো না। কেন করবি না? আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। দেখ, যেটা সম্ভব না এটা নিয়ে কোনো কথা বলবি না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকেই বিয়ে করব। কি করবেন এখন? আমি একটা কথা বলবো ভাই, আপনি আপুরে নিয়ে পলায় যান। সবাই যে আমাকে ছেলে অনেক আগেই করতে আমার কাপড় তাইলে কি করবেন? ভুলে যান তারে। ওই দিন তো ঘাড়ে মারছিলি, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি না। এবার 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছাইরা যাবে, কথাটা যেন মাথায় থাকে। আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না টাকলা। আগের বার ঘাড়ে মারছি না, এবার সোজা টাকে। মজা হলো সামান লগে জ্যাকেট পরে যা। এমন চেহারা করুন যে আয়নায় নিজের চেহারা দেখতে ভয় পাই। যা, ভালো মতো বুঝাই কইতাছি, মস্তানি তোর ঘুরে দিন। ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছে, আম্মাও বাড়িতে ঠিক আছে? জি ভাই ভালো আছে। পুষ্প ভাই আছে, আপনি চলেন। পুষ্প কবি? আপুর বিয়ে হয়ে গেছে ভাই। পুষ্প, পুষ্প, আরে পাগলটা আবার আসছে। বাইর করে দে। আর কত মারবেন? মাইরে ফেলেন একেবারে। বাঁচিয়ে রেখে লাভ কি? মরেই তো গেছে। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেব? না, উনির বাচ্চার সাথে তোর বিয়ে দেব না, এটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। হয় আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুই আমাকে মেরে ফেল। আমি মারা যাবো, আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। তুমি এটা করো না বাবা। আমি এটাই করব। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজের চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো ইচ্ছে করে নাই। কোনটা অ্যাক্সিডেন্ট ছিল আর কোনটা ছিল না সেটা আমি দেখবো, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, ও হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। আমি তোকে 8 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে ঠিক কর তুই তোর ভালোবাসার মানুষকে জীবিত দেখতে চাস কিনা। ভালোবাসার মানুষকে ছেড়ে গেছিলা কেন? ভালোবাসার জন্য। উত্তরটা পাইছো? তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমার পাবো না? না। মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি ভালোবাসি। কথা দিছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না,
যে কয়দিন বাঁচমো ওই পুষ্পরে নিয়ে বাঁচমো। সে আমার